হ্যালো বন্ধুরা, ফটোশপ বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলামিন। তো আজকে ফটোশপ নিয়ে যেটি আলোচনা করব এটি হলো ফটোশপে কোনো পিকচারকে জুম ইন জুম আউট করা, কিভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে জুম ইন এবং জুম আউট করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফাইল মেনু থেকে একটি পিকচারকে ওপেন করে নেই। এটা আমাদের মেইন পিকচার। এই পিকচারটাকে আমরা কিভাবে জুম করব সেটা এখন দেখি। এখানে দেখেন ভিউ মেনু থেকে যদি আমরা জুম ইন করি তাহলে পিকচারটাকে আমরা বড় করতে পারবো। যতবারই জুম ইন করব ততবারই পিকচারটা বড় হয়ে যাবে। যদি আমরা জুম আউট করতে চাই, দেখেন ভিউ মেনু থেকে জুম আউট করলে পিকচারটি জুম আউট হয়ে যাচ্ছে। এভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। তাছাড়াও দেখেন এখানে আমরা যদি এটাকে 100% রাখতে চাই, পিকচারটিকে যদি আমরা 100% জুম রাখতে চাই, তাহলে ভিউ মেনু থেকে এখানে 100% আছে, এখানে ক্লিক করলেই পিকচারটি আমাদের স্ক্রিনে 100% দেখা যাবে। অথবা আমরা যদি পিকচারটিকে শর্টকাট কি কন্ট্রোল 1 চাপি, কন্ট্রোল+1, তাহলে ওটা স্ক্রিনে 100% জুম ইন হবে। তো এখন দেখেন আমরা যদি পিকচারটিকে জুম ইন করার পর আমরা যদি পূর্বের অবস্থানে, অর্থাৎ পিকচারটি যেরকম ছিল সেরকম অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে কন্ট্রোল 0 চাপলেই আমাদের পিকচারটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। জুম ইন করার জন্য এবং জুম আউট করার জন্য আরো একটি কি আছে, সেটা হলো জুম টুল। এটা শর্টকাট কি হচ্ছে জেড। আমরা যদি অন্য কোনো টুলে থাকি তাহলে জেড চাপলেই আমাদের জুমে চলে আসবে। এখান থেকে আমরা জুম ইন করতে পারি এবং জুম আউট করার জন্য অল্টার চেপে ধরে ক্লিক করলেই এটা জুম আউট হয়ে যাবে। তো দেখুন, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল স্পেস চাপি তাহলেও কিন্তু আমরা পিকচারটিকে জুম করতে পারি, এবং কন্ট্রোল অল্টার স্পেস চাপলে আমরা জুম আউট করতে পারি। তাহলে বন্ধুরা দেখুন, আমরা যদি এই অংশটিকে শুধু জুম করতে চাই, অর্থাৎ এই অংশটি নিয়ে আমরা কাজ করব, তাহলে কন্ট্রোল স্পেস চেপে যদি আমরা এই অংশটিকে ক্লিক করি তাহলে আমাদের এই অংশটি কি হচ্ছে, জুম হচ্ছে, জুম ইন হচ্ছে। এবং অল্টার স্পেস চাপলে কি হবে, জুম আউট করা যাবে। তাছাড়াও আমরা যদি নির্দিষ্ট পিক্সেলে এটাকে জুম করতে চাই, তাহলে দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, জুম করতে পারি। এই জুম অপশনে আমরা যদি সিলেক্ট রেখে কন্ট্রোল চাপি তাহলে দেখেন এখানে একটা অপশন চলে আসছে। এটা থেকে আমরা যদি ডান দিকে সরাই তাহলেও কি হবে, জুম হবে, এবং বাম দিকে সরালে জুম আউট হয়ে যাবে। এখান থেকে আমরা নির্দিষ্ট মাপের জুম ইন এবং জুম আউট করতে পারি। এখানে যদি আমি নিজস্ব সাইজ দেই, ধরুন আমি 40 দিলাম, তাহলে কিন্তু কি হবে, 40-তে জুম ইন হবে। তাই আমি 40% দেই, 40% এটা কি হবে, জুম ইন হবে। এখানে আপনার ইচ্ছা মতো, আপনারা পছন্দ মতো সাইজটা লিখে দিতে পারেন, কত পার্সেন্ট নিয়ে আপনারা কাজ করবেন, সেখান থেকে আপনারা জুম ইন এবং জুম আউট করতে পারেন। এখানে ভিউ মেনু আছে, ভিউ মেনু থেকেও আপনারা যে কোনো ভাবে জুম ইন এবং জুম আউট করতে পারেন। দেখেন এখানে 200% আছে, 100% আছে। এখন যদি আমরা এই পিকচারটাকে ফিট করতে চাই, স্ক্রিনের মধ্যে ফিট করতে চাই, এখানে ভিউ মেনুতে গিয়ে এখানে দেখেন ফিট অন স্ক্রিন আছে, যার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল+0। আমরা যদি তাহলে কি হবে, দেখেন কন্ট্রোল+0 চাপি তাহলে এটা স্ক্রিনে ফিট হয়ে যাবে।
তো মোটামুটি এই হলো আমাদের কোনো পিকচারকে জুম ইন করা, জুম আউট করা নির্দিষ্টভাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন। সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।